এই ইলিশ আর চিংড়ি নিয়ে বাঙাল আর ঘটির সেই কবে থেকে ঝামেলা। আমি কিন্তু বাটি বাঙাল ঘটি মেশানো, তাই ইলিশ চিংড়ি দুটোই আমার পছন্দ। হঠাৎ করে শ্বশুরমশাই গিয়ে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। কি করব, তাই ইলিশ মাছ কেটে তো আর আপনাদের দেখাতে পারলাম না। চলুন ইলিশ মাছটা রান্না করে দেখাই। ইলিশ মাছ সবাই বাড়িতে রান্না করি, তবে আমি আমার পদ্ধতিটা দেখাবো। দই সর্ষে ইলিশ, ওহো খেতে দারুণ হয়েছিল। এখানে ইলিশ মাছ রয়েছে, পিস করে রাখা আছে, বললাম কেটে নিয়ে এসেছে শ্বশুরমশাই। লেজা মাথাটাকে বাদ দিয়ে রেখেছি। মাছটাকে ভালো মতো ধুয়ে নুন, হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের একটু কম সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ ভাবাই যায় না। ভালো মতো সব কিছুকে মেখে নেব, মানে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটাকে ভালো মতো মেখে নেব যতক্ষণ না মশলাটা রেডি করা থাকে বা রেডি করা হয়ে যায়, ততক্ষণ অবধি একটু ম্যারিনেট করা থাক। এখানে মিক্সির জার নিয়েছি। এখানে নিয়ে নেব আমি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। আপনারা আগে থেকে সর্ষে পোস্ত একটু ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু আমি ভেজাইনি, তাই প্রথমে মিক্সির জারে 1 টেবিল চামচ পোস্ত নিলাম। 2 রকম সর্ষে নিয়েছি, কালো সর্ষেটা একটু বেশি নিয়েছি, ঝাঁঝালো গন্ধটা খুব ভালো হয়। আর তার সাথে সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে হলে একটু কম সাদা সর্ষে। নুন দেবো 1/4 চা চামচ। প্রথমে সর্ষেটাকে পোস্তটাকে গুঁড়ো করে নেব। দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়োটা করে নিয়েছি। এভাবে যদি নুন দিয়ে গুঁড়ো করা হয় তেতো হবে না সর্ষেটা, আর বাটাটাও অনেক সুবিধে হবে। এর মধ্যে 1/4 কাপ মতো দিয়ে দিচ্ছি টক দই, আর টক দইয়ের বাটিটাই ধুয়ে নিয়ে দিয়ে দিলাম জল 2 টেবিল চামচ মতো। এখানে অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন। আমার এই সময় কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি, পরে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি, ভুলে গেছিলাম। এবারে এই মশলার পেস্টটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। সর্ষের খোসাটা অনেক সময় অ্যাসিডিটি করে, তার জন্য অবশ্যই একবার ছেঁকে নেওয়া ভালো। আর ছেঁকে নিলে না রান্নাটাও অনেক বেশি স্মুথ হয়, দেখতে ভালো হয়। দেখুন এখানে মশলাটাকে ভালো মতো বেশ ছেঁকে নিয়েছি। সর্ষের খোসাটাকে বাদ দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে একটা। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে প্রথমে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে অল্প একটু দিয়ে দেবো এখানে কালো জিরে। কালো জিরেটা যখন একটু হালকা বেশ একটা গন্ধ আসবে কালো জিরে থেকে, তখন এখানে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি আর তেলটাকে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিলাম। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। আপনারা চাইলে কাঁচা ইলিশ মাছও করতে পারেন, তবে আমি একটুখানি হালকা করে জাস্ট ভেজে নিই, এতে মনে হয় খেতে বেশ ভালো হয়। আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। প্রত্যেকটা ইলিশ মাছ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার দরকার নেই, জাস্ট হাই ফ্লেমে রেখে দেবো 30 সেকেন্ডের জন্য। একটা সাইড যেই হালকা একটুখানি ভাজা হয়ে যাবে, সাইডটাকে চেঞ্জ করে অন্য সাইডটাও 30 সেকেন্ডের জন্য রাখবো। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ভেজে নিয়ে রান্নাটা করতে পারেন, তবে এভাবে করে দেখবেন খুব ভালো লাগে। দেখুন দুটো সাইডে জাস্ট হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া বাটা মশলাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খুব বেশি রং আমি ব্যবহার করছি না। তার সাথে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল, মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে সবার মোটামুটি ঝাল খুব প্রিয়, আর ইলিশ মাছ একটু ঝাঁঝালো না হলে কিন্তু ভালো লাগে না। স্বাদ মতো নুন দেব। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে প্রথম 4 মিনিট রান্না করে নেব, একদম লো ফ্লেমে রেখে। 4 মিনিট পর ঢাকনাটাকে খুলে মাছগুলোকে একটু উল্টে দেব, যাতে অপর সাইডটাও ভালো মতো হয়ে যায়। উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও কিন্তু মিনিট 4 মতো লো ফ্লেমে রান্না করে নেব। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, তাই খুব ঝটপট হয়ে যায় রান্নাটা। ইলিশ মাছ কিন্তু অনেক উপকারী মাছ, তো বছরে একবার পাওয়া যায়, মাছ কি আর ছাড়া যায় না খেয়ে? তবে যা দাম বেড়েছে, আমার তো খুব গায়ে লাগে এত দাম দিয়ে ইলিশ মাছ আনতে। যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই গেল, একদম শেষের পথে। সব শেষে আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা দেবো। আমি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, যখন একটু গ্রেভিটা ঘন হয়ে আসবে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর গরম গরম পরিবেশন করব একদম সাদা ভাতের সাথে। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনেই রবিবার আসছে, ইলিশ মাছের এই রেসিপিটা এভাবে একবার ট্রাই করতে পারেন, খেতে দারুণ হয়। আজকে শেষ করছি ভিডিও এখানেই।
দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।